আমাদের লঞ্চটা এগিয়ে যায় বঙ্গোপসাগরের দিকে। আর এই লঞ্চটা যতটা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছিল তত না ওয়েদারটা আরো ঠান্ডা ঠান্ডা হয়ে আসছিল। এরপরে বঙ্গোপসাগর ছাড়িয়ে আমরা কিন্তু চলে আসলাম আরো একটা অন্য ডেস্টিনেশনে, এবং এই জায়গাটাতে শুধুমাত্র আমরাই কিন্তু খাঁচাতে বন্দি, বাকি সব পশুগুলো কিন্তু একদম খোলা অবস্থাতে রয়েছে। এবারে চলো আরো এগিয়ে দেখা যাক যে এই বনের মধ্যে আমরা আরো কি কি প্রাণী দেখা পাচ্ছি। সেই জন্য চলে আসলাম আমরা এই ওয়াচ টাওয়ারটাতে, যেখান থেকে কিন্তু আমরা দেখা পেয়ে গেছিলাম হরিণের। তবে হরিণগুলো যেহেতু একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল না, সেজন্য কিন্তু আমরা অন্য একটা ওয়াচ টাওয়ারে যাচ্ছিলাম আরো উঁচুতে। আর তার আগে আমরা দেখা পেয়ে গেছিলাম আবারও সেই কাঁকড়াগুলোর যাদের একটা হাত বড় এবং আর একটা হাত ছোট। আর ওই দেখো আমরা কিন্তু হরিণের দেখা পেয়ে গেছি। আর এখানটাতে টোটালি আমরা কিন্তু 3টা হরিণ দেখেছিলাম আর সঙ্গে একটা গোসা। এবারে এগুলোকে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে আমরা কিন্তু চললাম আবারও বনবিবির দর্শন নিয়ে অন্য একটা বনের দিকে, এবং সেখানটাতে আমরা দেখা পেয়ে গেছিলাম বড় বড় সাইজের কচ্ছপ, যে কচ্ছপগুলো কিন্তু মাথা উঁচু করে জলের উপরে উঠেছিল। আর তারপরে আমরা কিন্তু আবারও ঘাটে চলে এসে লঞ্চে উঠে পড়ি। আর আমরা কিন্তু নিচের দিকে একটু রেস্ট নিচ্ছিলাম, আর উপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এরপরে ভিডিওতে মেনুগুলো শেয়ার করছি।